রাস্তাটা দেখে বলুন তো কোথায় দাঁড়িয়ে আছি? এটা G20 একটা G20 সামিটের লোগো, দেখুন ভালো করে। দাঁড়িয়ে রয়েছি গ্যাংটকের এমজি মার্গের সামনে। চলুন এমজি মার্গটা ঘুরে দেখা যাক। এই এমজি মার্গের শুরুতেই যেখানে G20 লোগোটি রয়েছে, ওর ঠিক পিছনেই সাইডে রয়েছে প্যান্টেলুন এবং তার ঠিক উল্টো দিকে রয়েছে হোটেল উৎপলা, যেখানে আমরা স্টে করেছি। তো হোটেল উৎপলা থেকে এমজি মার্গের দূরত্ব কিন্তু একদম ঢিল ছোড়া দূরত্ব, ঠিক আছে? তো চলুন আমরা এগিয়ে যাই। রাস্তার বাদিকেই দেখুন রয়েছে খান আঙ্কেলস বিরিয়ানি হাউস। এখানকার বিরিয়ানি বেশ ভালোই খেতে, গুড ফুড ফর গুড মুড। খান আঙ্কেলের আগেই রয়েছে ক্রক্সের একটা আউটলেট আর রয়েছে ওয়েসিস কাফে। খান আঙ্কেলের উল্টো দিকেই রয়েছে একটি ক্যাসিনো। এই এমজি মার্গের আশেপাশে প্রচুর দোকানপাট এবং হোটেলস কিন্তু ছড়িয়ে রয়েছে। দোকানপাটের মধ্যে ম্যাক্সিমাম যেটা দেখছি সেটা হচ্ছে জামা কাপড়ের দোকান রয়েছে এবং বিভিন্ন রকম মনোহারী সামগ্রী যেগুলো বলে আর কি, সেই সমস্ত দোকান, বিভিন্ন রকম শোপিসের দোকান, খাবার দাবারের দোকান, এগুলো রয়েছে। বাদিকেই রয়েছে ডোমা রেসিডেন্সি, খুব ভালো একটা হোটেল, আর এর ফার্স্ট ফ্লোরে রয়েছে চপস্টিক রেস্টুরেন্ট। এই রাস্তাটির একটি বিশেষত্ব হচ্ছে এটির একটি অংশ পেডেস্ট্রিয়ানদের জন্য আর অপোজিট সাইডটা রয়েছে ট্রাফিক, ওয়ান ওয়ে ট্রাফিক। এমজি মার্গের শুরুতেই এই হচ্ছে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি। এইখানে রয়েছে একটি সুন্দর বড় ফোয়ারা, সন্ধ্যার দিকে এই ফোয়ারাটি চালিয়ে দেওয়া হয়। বাদিকে দেখতে পাচ্ছেন প্ল্যানেট ফ্যাশনের শোরুমটা রয়েছে ফার্স্ট ফ্লোরে, আর ডান দিকে রয়েছে স্কেচার্স, আর একটু এগিয়ে উডল্যান্ডসের শোরুম। রাস্তায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এই সুন্দর একটি ছোট্ট সিকিমিস বেবির সঙ্গে। কি কিউট দেখতে, দেখুন। ঘুরতে যাওগে? ডান দিকে দেখা যাচ্ছে বাটার শোরুম, তার ঠিক উপরেই রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট দ্য ড্রাগন ওক। এখন আমরা ঢুকে পড়েছি মল রোডের মূল অংশে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকেই রয়েছে অ্যাডিডাসের শোরুম। রাস্তার ধারে বড় করে দেয়ালে লেখা আছে আই লাভ গ্যাংটক। সামনে বাদিকে রয়েছে ট্রেন্ডসের শোরুম। আপনারা দেখছেন আমার চ্যানেল শুভাশিস নন্দী সেরিনা। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
গ্যাংটকের মলের বিশেষত্ব এখানকার ফুলের বাগান। রেড পান্ডার মডেল ছোট ছোট করে খুব সুন্দর করে সাজানো রয়েছে এই বাগানের মধ্যে। মলের এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি আইসক্রিমের আউটলেট, এবং শীতকালে এখানে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। কেন বলছি দেখুন। গ্যাংটকের মেল থেকে সাইড দিয়ে একটি রাস্তা সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে এসছে। এই রাস্তাতে প্রচুর দোকান রয়েছে যেখানে আপনাদের দরকারি জিনিসপত্র, মনোহারী জিনিস, হ্যাঁ, জ্যাকেট, সোয়েটার এবং আরও অন্যান্য দ্রব্য যেগুলো আপনাদের মানে পছন্দের, কাউকে গিফট করার মতো, সেগুলো এই প্যাসেজে এই রাস্তাতে পেয়ে যাবেন। চলে এসেছি লাল মার্কেটে। এটা এমজি মার্গের পাশেই, এমজি মার্গের পাশ থেকে নিচের দিকে নেমে গেছে। শীতের পোশাক এবং গিফট আইটেমের আদর্শ জায়গা একদম এই জায়গাটা। ঘড়িতে সন্ধে 6:07। হাঁটাহাঁটি করছি এমজি মার্গে এ মাথা ও মাথায়। সন্ধ্যাবেলায় মল রোডের অপরূপ সৌন্দর্য দেখবার মতো। দিনের বেলা একরকম দৃশ্য, সন্ধ্যার পর থেকে চারদিক যেন ঝলমল করে ওঠে। এমজি মার্গের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছি, দেখি কিছু যদি কেনাকাটা করা যায়। অল্প স্বল্প কিছু খেলাম রেস্টুরেন্ট থেকে। এখন সন্ধ্যাবেলা এমজি মার্কেট এদিক থেকে ওদিক একটু ঘুরে বেড়াচ্ছি। আজ তৃতীয় দিন বেরিয়েছি গ্যাংটকের এমজি মার্গে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো রাস্তাঘাট একটু ফাঁকা, তবে এমজি মার্গটা খুব ঝলমল করছে একদম। রাস্তাটা এখান থেকে সোজা কিছুটা গিয়েই বাদিকে নেমে গেলে হচ্ছে লাল মার্কেট এরিয়া। বৃষ্টি স্নাত গ্যাংটকের অপূর্ব এই এমজি মার্গ ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।